হ্যালো অ্যান্ড ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো ভেদিক ম্যাথের যে সিরিজটা আমি শুরু করেছি এই এক্সামাইজ চ্যানেলে, তো এখানে তার সেকেন্ড ক্লাস। তো প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কিছু মাল্টিপ্লিকেশন ট্রিক্স নিয়ে, এবং মাল্টিপ্লিকেশন ট্রিক্সের আরও কিছু কিছু আছে যেগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখে নেব। তো আজকের এই ক্লাসে কিউব রুট এবং স্কোয়ার রুট এই দুটো জিনিস নিয়ে আমরা আলোচনা করব। এবং আগের দিন তোমাদের আমি বলেছিলাম যে 1 থেকে 30 অর্থাৎ 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে 10 পর্যন্ত কিউব মুখস্থ করার জন্য এই দুটো জিনিস খুবই পরিমাণে গুরুত্বপূর্ণ জিনিস। কেন বলছি? 30 তারিখে অর্থাৎ 30শে নভেম্বর তোমাদের WBP কনস্টেবলের এক্সাম হয়েছে, ঠিক আছে? অনেকেই এক্সাম দিয়েছো এবং অনেকেই আছো যারা নতুন, যারা দেবো ভাবছো, ঠিক আছে? তো প্রত্যেককেই কোশ্চেন নিশ্চয় দেখেছো কম বেশি। তো সেখানে সিম্পলিফিকেশনের একটা অঙ্ক ছিল যেখানে তোমাদের স্কোয়ার রুট দিয়ে কোশ্চেন ছিল, ঠিক আছে? কিছু একটা ছিল দিয়ে তার সঙ্গে প্লাস দিয়ে আবার একটা স্কোয়ার রুট। এবার এখানে কি, যদি তোমরা স্কোয়ার রুটকে আগে যেভাবে করতে সেইভাবে যদি করো তা অনেকটা টাইম খাবে, অনেকটা টাইম নষ্ট হবে। কিন্তু সেখান থেকে বাঁচার উপায় কি? একটাই উপায়, ট্রিক্স জানতে হবে এবং ট্রিক্স দিয়ে তোমাদেরকে সলিউশন করতে হবে, যাতে এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা নিমেষের মধ্যে শেষ করতে পারো, তাই তো? এবার আরও একটা তোমাদের কাছে আনন্দের খবর বলতে পারো যে কীরকম না, এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এসএসসি জিডি এর নোটিফিকেশন কিন্তু পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে? এবং অ্যাপ্লিকেশনও স্টার্ট হয়ে গেছে, যেটা চলবে গোটা ডিসেম্বর মাসটাই। এবং তারপরে কিন্তু তোমাদের এক্সামের জন্য এমন কিছু বেশি টাইম তোমরা পাবে না, খুব জোর 4 থেকে 5 মাস তোমরা টাইম পাবে, ঠিক আছে? এবার সেই 4 থেকে 5 মাসের মধ্যে তোমাদের কিন্তু ম্যাথকে স্ট্রং করতে হবে। শুধু ম্যাথ নয়, ম্যাথের পাশাপাশি রিজনিং আছে, হিন্দি আছে, বা যারা ইংলিশ নেবে ইংলিশ আছে, ঠিক আছে? তার সঙ্গে জেনারেল অ্যাওয়ারনেস আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে। তো সমস্ত কিছু নিয়ে না 4 থেকে 5 মাস খুবই কম টাইম মনে হবে। তো সেই জন্য প্রথম থেকে, আজ থেকে যখন তুমি এই ভিডিওটা দেখছো, তো তোমাকে আজ থেকেই একদম নিজের 100% দিয়ে শুরু করতে হবে। শুধু যে পড়াশোনা তাই নয়, পড়াশোনার পাশাপাশি তোমাকে রানিংটাও দেখতে হবে, তাই তো? তারপর তোমাদের মেডিকেল আছে। তো সমস্ত নিয়ে একটা কিন্তু এই যে টাইমটা তোমরা দেখছো 4 থেকে 5 মাস খুবই অল্প টাইম মনে হবে। তো এখন থেকে তোমাদের প্রিপারেশন শুরু করতে হবে, এবং প্রিপারেশন শুরু করতে গেলে তোমাদেরকে কিছু কিছু জিনিস ফলো করতে হবে। যে প্রথমে তোমাদের বেসিক জানতে হবে, বেসিক জানার পর সেখান থেকে বেসিক টু মডারেট লেভেলের কোশ্চেন সলিউশনগুলো তোমাদের করতে হবে। তারপর যত পারবে ডিফিকাল্ট লেভেলের দিকে যাবে, যাতে কোশ্চেন তোমাদের যতই ডিফিকাল্ট লেভেল আসুক না কেন, তোমরা যেন সেইগুলোকে সলিউশন করে আসতে পারো বা সলভ করে আসতে পারো, ঠিক আছে? তো সেই জন্য বলবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমাদের একদম বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত ম্যাথ শেখানো হবে। শুধু ম্যাথ নয়, পরবর্তীকালে তোমাদের রিজনিং ক্লাসও কিন্তু এখানে আসবে। তাই দ্রুত চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে রাখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। এই যে WBP কনস্টেবলের এক্সাম তো হয়ে গেছে, এরপরে আসছে কি না, ডিসেম্বর মাসে তোমাদের KP কনস্টেবলের এক্সামও আসছে। সেখানেও কিন্তু এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো তাই বলবো যে এটা শিখে রাখো। তোমাদের শুধু যে এখন কাজে লাগবে তাই নয়, ভবিষ্যতে যে ধরনের এক্সামগুলো তোমরা দেবে, সেটা তোমাদের হোক না কেন, যে WBP হোক বা KP হোক, অথবা তোমাদের SSC হোক, SSC CHSL CGL, তারপর তোমাদের GD, যে এক্সামই দেবে সেখানেই কিন্তু এই ভেদিক ম্যাথ প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং তোমাদের স্কোর অনেক বুস্ট হবে বাকিদের থেকে। তো চলো শুরু করি আজকের ভিডিও, অর্থাৎ ক্লাস 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাস, যেটা কিউব রুট এবং স্কোয়ার রুটকে নিয়ে। তো স্কোয়ার রুট এবং কিউব রুট শিখতে গেলে তোমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। সেগুলো কি কি তোমাদের ধীরে ধীরে আমি বলছি। তো প্রথমে আমরা স্কোয়ার রুটকে নিয়ে আলোচনাটা শুরু করি, ঠিক আছে? স্কোয়ার রুট। তো স্কোয়ার রুটকে বাংলায় বলা হয় কি? বর্গমূল, ঠিক আছে? আর স্কোয়ারকে বলা হয় বর্গ। তো যখনই আমরা বলবো যে ধরো 3 স্কোয়ার সমান কত হয়? 9 হয়। 9 মানে কি? 3 × 3। 3 স্কোয়ার মানে আমরা কি লিখতে পারি? যে 3 × 3 সমান 9, তাই তো? তো এই যে 3-এর বর্গ কি? 3-এর বর্গ হচ্ছে 9, এটা হচ্ছে স্কোয়ার। 3 স্কোয়ার হচ্ছে 9, ঠিক আছে? ঠিক তেমনই যদি জিজ্ঞেস করে যে 9 কার স্কোয়ার, তখন তোমাদের কিন্তু করতে হবে এই স্কোয়ার রুট।
কিরকম দেখো, 9 কার বর্গ যদি জিজ্ঞেস করে তো 9-এর আমাদের বর্গমূল বের করতে হবে বা 9-এর স্কোয়ার রুট বের করতে হবে। তো 9-এর স্কোয়ার রুট কত হবে? 3 হবে। তো 9-এর বর্গমূল হচ্ছে 3, তাই তো? 9-এর বর্গমূল অর্থাৎ স্কোয়ার রুট হচ্ছে 3। তো এই জিনিসটাই তোমাদের এখানে, এটা নয় ছোট সংখ্যা বলে তোমরা মুখে মুখে বলতে পারলে, কিন্তু যদি বড় সংখ্যা হয় তো তখন কিভাবে বলবে? তো তার জন্য তোমাদেরকে ট্রিক্স শিখতে হবে। তো ট্রিক্স হচ্ছে একদম 100% তোমাদের কার্যকরী হবে, ঠিক আছে, পরীক্ষাতে। তো স্কোয়ার রুট শিখতে গেলে তোমাদের 1-এর স্কোয়ার কত? 1-এর স্কোয়ার হচ্ছে 1, 2-এর স্কোয়ার 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, 5-এর স্কোয়ার 25, 6-এর স্কোয়ার 36, 7-এর স্কোয়ার 49, 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81 এবং 10-এর স্কোয়ার 100। এই 1 থেকে 10 পর্যন্ত স্কোয়ার কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এবং দেখো এখানে একটা জিনিস, যে 1-এর যদি আমরা স্কোয়ার করি তাহলে কিন্তু আমরা 1 পাই, ঠিক আছে। তেমনি 2-এর স্কোয়ার করলে 4 পাই, 3-এর স্কোয়ার করলে 9 পাই, 4-এর স্কোয়ার করলে এককের ঘরের অঙ্ক আমরা 6 পাই, ঠিক আছে। 5-এর স্কোয়ার করলে এককের ঘরের অঙ্ক আমরা 5 পাই, 6-এর স্কোয়ার করলে এককের ঘরের অঙ্ক আমরা 6 পাই। ঠিক তেমনই 7-এর স্কোয়ার করলে এককের ঘরের অঙ্ক আমরা 9 পাই, 8-এর স্কোয়ার করলে এককের ঘরের অঙ্ক আমরা 4 পাই এবং 9-এর স্কোয়ার করলে এককের ঘরের অঙ্ক আমরা 1 পাই এবং 10-এর স্কোয়ার মানে সে 0 স্কোয়ার করলে আমরা কিন্তু 0 পাই, ঠিক আছে। এটা হচ্ছে কিন্তু তোমাদের প্রথম ধাপ। এটা তোমাদের মনে রাখতে হবে, মানে মনে রাখতে হবেই হবে, ঠিক আছে, এরকম সিস্টেম। এবার ধরো এখানে একটা তোমাদের স্কোয়ার রুট বের করতে দিল যে কত? 1024, ঠিক আছে। এবারে 1024-এর যদি তোমরা বর্গমূল বের করতে দেয় তো কিভাবে করবে? সবসময় মনে রাখবে এর 4টি ধাপ আছে, ঠিক আছে, এর 4টি ধাপ আছে। তো কি কি সেই ধাপ? তো 4টি ধাপের মধ্যে প্রথম ধাপ হচ্ছে যে ডান দিক থেকে, ঠিক আছে, অর্থাৎ এই দিক থেকে তোমাদের দুটো সংখ্যা, স্কোয়ার রুটের ক্ষেত্রে তোমাদের দুটো সংখ্যা ধরে নিতে হবে, ঠিক আছে। এই 24-এর নিচে দাগ দিলাম, ঠিক আছে, আর এইদিকে যতগুলো পড়ে থাকবে থাকুক। প্রথমে দুটো সংখ্যা তোমাদের নিতে হবে। এবার তোমাদের দেখতে হবে যে এর এককের ঘরের অঙ্ক অর্থাৎ লাস্ট অঙ্ক কি আছে? 4 আছে। তো 4 কার স্কোয়ারের এককের ঘরের অঙ্কে আসছে তোমাদের দেখতে হবে ফার্স্টে, ঠিক আছে। যে এখানে দেখো লাস্টে যে অঙ্কটা আছে 4, তো এই 4 কোন কোন সংখ্যা স্কোয়ারের এককের ঘরের অঙ্কে আসছে? তো 4 আমরা দেখতে পাচ্ছি যে 2-এর স্কোয়ারে আসছে, আর 4 আমরা দেখতে পাচ্ছি যে 8-এর স্কোয়ারে আসছে, তাই তো। তো এই 24-এর এখানে তোমরা দুটো সংখ্যা বসাবে, যে একটা হচ্ছে 2, একটা 8, অর্থাৎ 2-এর স্কোয়ার এবং 8-এর স্কোয়ার। এখানেই কিন্তু একমাত্র এককের ঘরের অঙ্ক 4 আসছে, ঠিক তো। এবার এইদিকে লাস্টে যে সংখ্যাগুলো পড়ে আছে, যে এখানে যেমন দেখো 10 পড়ে আছে, ঠিক আছে। এবার 10 দেখতে হবে কোন দুটো সংখ্যা স্কোয়ারের মধ্যে আসছে। 10 দেখো 3-এর স্কোয়ার 9 এবং 4-এর স্কোয়ার 16, তো এদের মধ্যে কিন্তু 10 আসছে 9-এর পরে এবং 16-র আগে। তো 3-এর স্কোয়ার এবং 4-এর স্কোয়ারের মধ্যে 10 আসছে। তো স্টেপ নাম্বার 2টা কি? স্টেপ নাম্বার 2 হচ্ছে আমাদের দেখতে হবে যে এইদিকে যে বাকি যে সংখ্যাটা আমাদের পড়ে আছে সেই সংখ্যাটা কোন দুটো সংখ্যার স্কোয়ারের মধ্যে আসছে। তো আমরা দেখতে পেলাম যে এখানে 10 পড়ে আছে এবং 10 আমাদের 3-এর স্কোয়ার এবং 4-এর স্কোয়ার এর মধ্যে আসছে, ঠিক আছে। এবং এখানে এই যে 3-এর স্কোয়ার এবং 4-এর স্কোয়ারের মধ্যে আসছে, এবার 3-এর স্কোয়ার এবং 4-এর স্কোয়ার এর মধ্যে সবসময় ছোট কোনটা আমাদের দেখতে হবে। তো এর মধ্যে ছোট হচ্ছে এই 3, মানে 3-এর স্কোয়ার। তো এখানে আমরা 3 নিয়ে নেব, ঠিক আছে, সবসময় ছোট সংখ্যাটাকে আমরা নেব। এবার দেখতে হবে যে এই যে 3 তো আমরা নিলাম, এবার 3-এর সঙ্গে আমরা 2 বসাবো না 3-এর সঙ্গে এবার 8 বসাবো, ঠিক তো। 3-এর সঙ্গে আমরা 2 বসাবো না 3-এর সঙ্গে 8 বসাবো। এবার এখানে দেখো 3 আর 4-এর মধ্যে তো আমাদের আসছে, তো এখানে আমরা তো 3 নেবো, সবথেকে ছোট সংখ্যা যেটা সেটাই আমরা নেবো। এবার 3 আর 4 গুণ করলে আমরা 12 পাবো। এবার দেখতে হবে যে বাকি যে সংখ্যাটা আমাদের পড়ে আছে সেই সংখ্যাটা এদের গুণফলের থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি যে 12 বড় হচ্ছে 10-এর থেকে, তাই তো। 12 10-এর থেকে বড় হচ্ছে, তাহলে এখানে আমরা 3-এর সঙ্গে কি করব? 3-এর সঙ্গে আমরা এদিকে ছোট সংখ্যাটা নেব। যদি গুণফলটা ছোট হয় এই সংখ্যাটা থেকে তাহলে আমরা বড় সংখ্যা নেব। এখানে যেহেতু গুণফলটা বড় হচ্ছে,
সংখ্যাটির থেকে, যে সংখ্যাটি পড়ে আছে তার থেকে যেহেতু গুণফল বড় হয়ে যাচ্ছে, তাই আমরা এদিকে ছোট সংখ্যাটা নেব। তো এটা হবে 32। তো যারা এখনো বুঝতে পারোনি, আবার একটা উদাহরণ নিয়ে আমি বলছি। ধরো আরেকটা আমি এখানে স্কোয়ার রুট বের করব, 2601। ঠিক আছে, 2601 কি করব, প্রথমে ডান দিক থেকে দুটো ঘর নিয়ে নেব। তো এবার আমাদের কি করতে হবে, দেখতে হবে যে এই যে এককের ঘরের অঙ্ক 1 আছে, এখানে কোনগুলোর মধ্যে এককের ঘরের অঙ্ক আমরা 1 পাচ্ছি। তো একমাত্র 1 স্কোয়ারে 1 পাচ্ছি, আর এদিকে 9 স্কোয়ারে এককের ঘরের অঙ্ক আমরা 1 পাচ্ছি। তো এখানে 1 এবং 9 এই দুটো আমরা নিয়ে নেব। ঠিক আছে, এবার এখানে পড়ে আছে কোন সংখ্যাটা, 26, তাই তো? এখানে 26 পড়ে আছে। এবার 26 কোন দুটো সংখ্যার স্কোয়ারের মধ্যে আসছে? তো 26 হচ্ছে 5 স্কোয়ার এবং 6 স্কোয়ার এর মধ্যে 26 আসছে, তাই তো? 5 স্কোয়ার এবং 6 স্কোয়ার এর মধ্যে 26 আসছে। তো 5 আর 6 এই দুটো স্কোয়ারের মধ্যে 26 আসছে। তো এখানে আমরা ছোট সংখ্যাটাই নেব, কারণ সবসময়তেই এখানে মানে এই যে প্রথম দিকে যেটা পড়ে থাকবে তার মধ্যে আমরা ছোট সংখ্যাটাকেই নেব। এখানে যেমন ছোট সংখ্যা 3 নিয়েছিলাম, এখানে সেরকম ছোট সংখ্যা আমরা 5 নেব। এবার 5 আর 6 গুণ করব, 5 6 30। এবার দেখতে হবে যে গুণফলটা এই যে সংখ্যাটা পড়ে আছে তার থেকে বড় হচ্ছে না ছোট হচ্ছে। এখানে দেখছি 26-এর থেকে বড় হচ্ছে, তাহলে আমরা এদিকে ছোট সংখ্যাটা নেব, মানে হচ্ছে যে 51। তো 2601 এর যদি আমরা বর্গমূল করি তাহলে 51 পাবো। এবার তোমরা বলবে যে এই যে গুণফলটা যদি ছোট হয় তাহলে কি হবে, সেরকম একটা নিয়ে দেখাও। ঠিক আছে, সেরকম নিয়ে দেখাচ্ছি। ধরো এবার একটা নিচ্ছি যে স্কোয়ার রুটটা কার, 46 24। ঠিক আছে, এটার আমাদের বর্গমূল বের করতে হবে। তো প্রথমে কি করব, ডান দিক থেকে দুটো ঘর নিয়ে নেব। তো এখানে এককের ঘরের অঙ্ক হচ্ছে 4। ঠিক আছে, এককের ঘরের অঙ্ক 4। তো 4 কার কার মধ্যে আছে? 4 আছে 2 স্কোয়ার আর হচ্ছে 8 স্কোয়ারে। তো 2 আর 8-এর মধ্যে আমরা 4 পাবো, মানে 2 স্কোয়ারে 4 পাবো এককের ঘরের অঙ্ক, আর 8 স্কোয়ারে এককের ঘরের অঙ্ক আমরা 4 পাবো। এবার বাকি যে সংখ্যাটা পড়ে আছে 46, তো 46 কোন দুটো সংখ্যার স্কোয়ারের মধ্যে আসছে? তো 46 দেখো 6 স্কোয়ার এবং 7 স্কোয়ার এই দুটোর মধ্যে আসছে, অর্থাৎ 36-এর থেকে বড় এবং 49-এর থেকে ছোট হচ্ছে 46, তাই তো? তো এখানে আমরা দুটো সংখ্যা পেলাম, একটা হচ্ছে যে 6 আর একটা 7। এবার 6 আর 7-এর গুণ করলে কি পাবো, 6 7 42। 42 দেখো 46-এর থেকে ছোট হচ্ছে, তাই তো? তো এই ক্ষেত্রে এখানে তো আমরা সবসময় ছোট সংখ্যাটা নেবই। ঠিক আছে, প্রথমে আমরা ছোট সংখ্যা নেব, আর এই দিকে আমরা বাঁচবো যে আমরা বড় নেবো না ছোট নেবো। ঠিক আছে, এই বাঁচার নিয়মটা কি, যদি গুণফল বড় হয় তাহলে আমরা ছোট সংখ্যা নেব, আর যদি গুণফল ছোট হয় তাহলে বড় সংখ্যা নেব। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু গুণফল দেখছি ছোট হচ্ছে, তাই বড় সংখ্যা নেব। এটা তোমরা খাতায় নোট ডাউন করে নাও যে যদি গুণফল বড় হয় তাহলে ছোট সংখ্যা নেব, আর যদি গুণফল ছোট হয় তখন কি করব না, বড় সংখ্যা নেব। ঠিক আছে, এখানে দেখো গুণফলটা হচ্ছে ছোট, তাই আমরা বড় সংখ্যা নেব, তাই 8 নেব। তাহলে এখানে হবে কত, 68। 68 স্কোয়ার হচ্ছে 46 24। বুঝতে পেরেছো? কি করলাম না, ডান দিক থেকে দুটো সংখ্যা নিলাম। এবার দেখবো এককের ঘরের অঙ্কটা কি আছে, 4 আছে। তো 4 কোন কোন সংখ্যার স্কোয়ারের এককের ঘরের অঙ্ক আসছে? 2 স্কোয়ার এককের ঘরের অঙ্ক 4 আসছে, এবং 8 স্কোয়ারে এককের ঘরের অঙ্ক 4 আসছে। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখবো যে বাকি যে সংখ্যাটা আমাদের পড়ে আছে, এখানে 46 পড়ে আছে। তো এই 46 সংখ্যাটা কোন দুটো সংখ্যা স্কোয়ারের মধ্যে আসছে? ঠিক আছে, তো 46 সংখ্যাটা আমাদের 6 স্কোয়ার এবং 7 স্কোয়ার এর মধ্যে আসছে। 6 স্কোয়ার কত, 36, এবং 7 স্কোয়ার কত, 49। তো 36-এর থেকে বড় আসছে এবং 49-এর থেকে ছোট আসছে। ক্লিয়ার? তো এখানে আমাদের 6 এবং 7 দুটো সংখ্যা নিলাম, এবং এই ক্ষেত্রে প্রথমটার ক্ষেত্রে সবসময় আমরা ছোট সংখ্যাটাই নেব, আর দ্বিতীয় যেখানে আমরা দুটো সংখ্যা পেয়েছি এখানে আমরা বাঁচতে পারবো। কিভাবে বাঁচবো না, যদি এই দিকের আমাদের দুটো সংখ্যার গুণফল যে আমাদের এক্সট্রা যে সংখ্যাটা পড়ে আছে তার থেকে যদি বড় হয়, তাহলে গুণফল যদি বড় হয় তাহলে আমরা সবসময় ছোট সংখ্যা নেব, আর যদি গুণফলটা ছোট হয় তাহলে আমরা বড় সংখ্যা নেব। এই ক্ষেত্রে যেমন দেখলাম 6 আর 7-এর গুণফল আসছে 42। 42 কি হচ্ছে না, 46-এর থেকে ছোট হচ্ছে, তার জন্য আমরা এদিকে বড় সংখ্যাটা নিলাম।
আর আগেরগুলোর ক্ষেত্রে যদি দেখো যে 5 আর 6 30 আসছে, তো 30 কি হচ্ছে 26-এর থেকে বড় হচ্ছে, তাই আমরা এদিকে ছোট সংখ্যাটা নিলাম। ক্লিয়ার? তো আশা করি স্কোয়ার রুট তোমরা বুঝতে পেরে গেছো। এবার আমরা কিউব রুট নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো তার আগে কিছু তোমাদের বলি যে এই স্কোয়ার রুট, কিউব রুট এগুলো তোমরা শিখছো, ঠিক আছে, কিন্তু এগুলোকে তুমি যদি ডেলি বা একদিন অন্তর অন্তর যদি প্র্যাকটিস না করো না, তোমরা ভুলে যাবে যে এখানে কোনটা গুণ করতে বলেছিল, কোন দিকে ছোট সংখ্যা নিতে বলেছিল, ঠিক আছে, যে কোনখানটাই আমরা সবসময় ছোট সংখ্যা নেব, বা আমরা কার সঙ্গে কার গুণ করব, কার সঙ্গে বড় ছোট কম্পেয়ার করব, বড় হলে কি হবে বা ছোট হলে কি হবে, ঠিক আছে, এই জিনিসগুলো তোমরা ভুলে যাবে। যদি তোমাদের নেহাতি মনে হয় যে এটা শেখার পরও আমরা ভুলে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে 2 বা 3 বার ভিডিওটা দেখো এবং তার সাথে যেগুলো তোমাদের ইম্পর্টেন্ট পয়েন্ট মনে হচ্ছে অবশ্যই নোট করো। তো ঠিক আছে, তো এই ছিল যে তোমাদের স্কোয়ারের ধারণা, স্কোয়ার রুটের ধারণা বা বর্গমূলের ধারণা, কীভাবে বর্গমূল করতে হয় এবং কি কি আমাদেরকে মনে রাখতে হবে। তো প্রথম কথা তোমাদের এইগুলো তোমাদের মনে রাখতে হবে যে কোন সংখ্যা স্কোয়ার করলে এককের ঘরের অঙ্ক কি হয়, ঠিক আছে, কারণ এককের ঘরের অঙ্ক নিয়ে কিন্তু সব কিছু, এখানে যেমন আমরা এককের ঘরের অঙ্ক ধরে করছি, ঠিক আছে, সেরকমভাবে তোমাদের কিন্তু এই চারটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে মনে রাখতে হবে। যে কোনো সংখ্যার যদি আমরা স্কোয়ার করি তাহলে সেই সংখ্যার এককের ঘরের অঙ্ক কি আসবে সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। বোঝা গেছে? ঠিক আছে, এবার আমরা কিউব রুট কি এবং কিউব রুট কিভাবে বের করতে হয় সেই নিয়ে আলোচনা করব। তো কিউব রুটকে বাংলায় বলা হয় যে ঘনমূল এবং কিউবকে বলা হয় যে ঘন, ঠিক আছে। তো এই ঘন আর ঘনমূলের ব্যাপারটা তোমাদের বুঝতে হবে। যে ধরো 3-এর কিউব করতে বললো, 3-এর কিউব কত? 27, ঠিক আছে। তো 3-এর কিউব বা ঘন বলবো 27, 3-এর কিউব হচ্ছে 27। এবার যদি বলা হয় যে 27 কার কিউব বা কার ঘনমূল, সরি 27 কার ঘন, তখন বলবো 3-এর কিউব বা 3-এর ঘন 27, ঠিক আছে। তো কিভাবে বের করব? যে 27 এটাকে বলা হয় কিউব রুট, ঠিক আছে। নর্মাল কি হয়, স্কোয়ার রুট কিরকম হয় না, নর্মাল এটা হচ্ছে স্কোয়ার রুট, আর কিউব রুট হচ্ছে এখানে একটা 3 লাগাবে, এটা হচ্ছে কিউব রুট, ঠিক আছে। তো এই 27-এর কিউব রুট কি হবে? 27-এর কিউব রুট হবে 3। তো এখানে বলবো 27-এর ঘনমূল হচ্ছে বা কিউব রুট হচ্ছে 3। ক্লিয়ার? 3-এর কিউব হচ্ছে 27 আর 27-এর কিউব রুট হচ্ছে 3। এইভাবে তোমাদের মনে রাখতে হবে। তো এবার কিভাবে বের করব? যে এটা নয় ছোট সংখ্যা তাই সহজেই বলতে পারলে, বা যেহেতু মুখস্থ আছে তাই বলতে পারলে। যদি একটা বড় সংখ্যা দিয়ে দেয় 5 অঙ্ক, 6 অঙ্ক বা 4 অঙ্কের, তো তখন কিভাবে বলবে? তো সেটাই হচ্ছে কিন্তু এখানে মূল আলোচ্য বিষয়, ঠিক আছে। তো দেখো, স্কোয়ার রুটের থেকে কিন্তু কিউব রুট বের করা অনেক সহজ এবং অনেক সুবিধা। স্কোয়ার রুটে তো অনেকগুলো স্টেপ আছে, এখানে কিন্তু স্টেপের সংখ্যা অনেক কম, খুবই অল্প স্টেপে তোমরা কিন্তু মনে রাখতে পারবে। দেখো, প্রথমে তোমাদের কয়েকটা জিনিস, এখানেও কিন্তু সেই এককের ঘরের অঙ্কটা মনে রাখতে হবে। কীরকম? 1-এর কিউব হচ্ছে 1, 2-এর কিউব হচ্ছে 8, 3-এর কিউব হচ্ছে 27, ঠিক আছে। 4-এর কিউব হচ্ছে 64, 5-এর কিউব হচ্ছে 125, 6-এর কিউব হচ্ছে 216, 7-এর কিউব হচ্ছে 343, ঠিক আছে। 8-এর কিউব হচ্ছে 512, 9-এর কিউব হচ্ছে 729 এবং 10-এর কিউব হচ্ছে 1000। তো এখানে দেখো, 1-এর কিউব করলে এককের ঘরের অঙ্ক আমরা 1 পাবো, 2-এর কিউবের ক্ষেত্রে 8 পাবো, 3-এর কিউবের ক্ষেত্রে 7 পাবো, 4-এর কিউবের ক্ষেত্রে 4 পাবো, 5-এর কিউবের ক্ষেত্রে 5 পাবো, 6-এর কিউবের ক্ষেত্রে 6 পাবো, 7-এর কিউবের ক্ষেত্রে 3 পাবো, 8-এর কিউবের ক্ষেত্রে 2 পাবো, 9-এর কিউবের ক্ষেত্রে 9 পাবো এবং 10-এর কিউব মানে 0-র কিউব করলে আমরা 0 পাবো, ঠিক আছে। তো এখানে আলাদা করে যদি লিখে নাও যে 1-এর ক্ষেত্রে 1 পাবো, 2-এর ক্ষেত্রে 8 পাবো, 3-এর ক্ষেত্রে 7 পাবো, 4-এর ক্ষেত্রে 4 পাবো, 5-এর ক্ষেত্রে 5 পাবো, 6-এর ক্ষেত্রে 6 পাবো, 7-এর ক্ষেত্রে 3 পাবো, 8-এর ক্ষেত্রে 2 পাবো, 9-এর ক্ষেত্রে 9 পাবো আর 0-র জন্য 0 পাবো, ঠিক আছে। এখানে একটা জিনিস মন দিয়ে লক্ষ্য করো যে 2-এর ক্ষেত্রে আমরা 8 পাবো, আবার 8-এর যখন আমরা করব তখন কিন্তু আমরা 2 পাবো, ঠিক আছে। পুরো উল্টো, যে 2-এর ক্ষেত্রে 8 হলে 8-এর ক্ষেত্রে 2, এইভাবে মনে রাখতে হবে। আবার দেখো, 3-এর ক্ষেত্রে 7 পেলে 7-এর ক্ষেত্রে দেখো 3, আর বাদ বাকি সব একই। 1-এর জন্য 1, এদিকে তোমার 4-এর জন্য 4, 5-এর জন্য 5, 6-এর জন্য 6, ঠিক আছে, 9-এর জন্য 9, 0-র জন্য 0।
একমাত্র 8-এর জন্য 2 আর 2-এর জন্য 8 আর 3-এর জন্য 7 আর 7-এর জন্য 3। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে। কিচ্ছু ঝামেলা নাই, 2-3 যে ভিডিওটা দেখো একদম ক্লিয়ার হয়ে যাবে, কোনো চাপ নেবে না। অঙ্ক চাপ নেওয়ার জায়গা নয়, ঠিক আছে? অঙ্কে শুধুমাত্র যে তুমি কোশ্চেনে অ্যান্সার মিলিয়ে দিলে আর তোমাদের অঙ্ক হয়ে গেল, এটা কিন্তু নয়। অঙ্ক হচ্ছে বুঝে বুঝে জিনিসটাকে করা এবং পুরো কনসেপ্টকে মাথার মধ্যে ভরে রেখে শর্ট ট্রিক্সকে অ্যাপ্লাই করা, ঠিক আছে? যে তুমি মাত্র শর্ট ট্রিক্স শিখলে, কয়েকটা সূত্র শিখলে মনে অঙ্ক হলো না। তুমি যে অঙ্কটা করছো, তো সেই অঙ্কে তোমার ফুল কনসেপ্ট কিন্তু মাথায় রাখতে হবে, তবেই কিন্তু তোমার সেই অঙ্কটা করাটা সার্থক। মানে তোমাকে যদি ধরো একটা ডিফিকাল্ট লেভেলের অঙ্ক দিল, ঠিক আছে, তো সেখানে তুমি ধরো সূত্র অ্যাপ্লাই করতে পারছো না, কোনো একটা সূত্র, তো তাহলে কি অঙ্কটা ছেড়ে দিয়ে চলে আসবে? একদম নয়। কারণ আমাকে প্রথম কথা হচ্ছে কনসেপ্ট, এই জিনিসটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কনসেপ্ট আগে আমাদের শিখতে হবে, তারপর হচ্ছে অন্য কিছু। তো চলো কিউব রুট জিনিসটাকে নিয়ে একটু কাটাছেড়া করা যাক। ধরো এখানে একটা কিউব রুট আমি নিলাম, যে কত নেওয়া যায়। ধরো তোমাদের এখানে একটা কিউব রুট নিলাম, সেটা হচ্ছে 17-28, ঠিক আছে? 17-28। তো এই 17-28-এর কিউব রুট আমরা কিভাবে বের করব সেটা হচ্ছে বুঝতে হবে। তো ঠিক একইভাবে আমরা স্কোয়ারে কি করছিলাম, 2টো করে নিচ্ছিলাম ডান দিক থেকে। এবার এই ক্ষেত্রে আমরা 3টে করে নেব, ঠিক আছে? তো 3টে করে নিলে কি হবে, 7 to 8, এই 3টে নিলাম। তো লাস্টে এককের ঘরের অঙ্ক কত আছে, 8 আছে। তো এবার দেখতে হবে 8 কার মধ্যে আসছে, 8 থাকলে হবে 2, ঠিক আছে? তো এটা হচ্ছে যে 2 থাকবে। ক্লিয়ার? এবার এখানে দেখতে হবে যে এই লাস্টে যে সংখ্যাটা আমাদের পড়ে থাকছে 1, তো 1টা কার কিউবের কাছাকাছি আসছে বা কার সঙ্গে সেম হচ্ছে, ঠিক আছে? তো দেখো 1-এর কিউব মনে হচ্ছে 1, ঠিক আছে, এটা চলে আসছে। তো এখানে আমরা ডাইরেক্ট 1 বসিয়ে দেবো, মানে হচ্ছে আমাদের অ্যান্সার 12। তো এখানে যারা বুঝতে পারলে না, পরের যে উদাহরণটা নেবো সেখানে বুঝতে পারবে আশা করি। এছাড়াও যদি ধরো তোমাদের পরীক্ষায় এমন একটা দিয়ে দিল যে 9, 2, 8, 3, 4, 5, 6, ঠিক আছে, এর কিউব রুট বের করতে হবে। তো কীভাবে বের করবে? দেখো সোজা কথা হচ্ছে যে ভাই আমার এত বড় সংখ্যার কিউব রুট বের করার দরকারও নেই, ঠিক আছে? আর এত বড় সংখ্যার কিউব রুট বের করে আমাকে কেউ চাকরি দেবেও না, সোজা কথাই। আমি শুধু এটুকুও বলতে পারি যে এই যে লাস্টের যে এককের ঘরের অঙ্ক বা যে লাস্টের সংখ্যাটা আছে, সেখান থেকে আমরা বলতে পারবো যে এর যে কিউব রুটটা বের হবে তার লাস্টে 6 থাকবে। কেন বলতে পারলাম? কারণ 6-এর কিউব করলে এককের ঘরের অঙ্ক 6 পাওয়া যায়। ঠিক তেমনই যদি এই সংখ্যাটার আমরা কিউব রুট বের করি, তাহলে যে সংখ্যাটা এখানে পাবো, ঠিক আছে, সেই সংখ্যাটার লাস্টে আমরা 6 পাবো। ক্লিয়ার? এবার ধরো একটা কিউব রুট এখানে আমি বের করব যে 15,625। তো এই সংখ্যাটা যদি আমাদের কিউব রুট বের করতে হয়, কিভাবে করব? ডান দিক থেকে 3টি ঘর নিয়ে নেব, মানে 625 নিয়ে নিলাম। এবার এখানে দেখতে হবে এককের ঘরের অঙ্ক কি আছে, 5 আছে। তো 5 তার কি হবে, 5টা হবে যে 5-এর কিউব করলে আমরা এককের ঘরের অঙ্ক 5 পাই, ঠিক আছে? তো এখানে ডাইরেক্ট 5 বসাবো। স্কোয়ারের ক্ষেত্রে কি হচ্ছিল যে আমরা 2টো করে সংখ্যা পাচ্ছিলাম, কিউবের ক্ষেত্রে সবসময়তে আমরা 1টা করে সংখ্যা পাবো, ঠিক আছে? তো 625-এর এককের ঘরের অঙ্ক হচ্ছে 5 আছে, এবং 5 হচ্ছে 5-এর কিউব করলে 5, মানে এককের ঘরের অঙ্ক আমরা 5 পাই। তো এখানে 5 বসলো, এবং যে সংখ্যাটা পড়ে আছে অর্থাৎ 15, এই যে 15 সংখ্যাটা পড়ে আছে, তো এবার দেখতে হবে 15 সংখ্যাটা কার কিউবের কাছাকাছি আসছে, ঠিক আছে? তো 15 সংখ্যাটা দেখতে পাচ্ছি 2-এর কিউব 8-এর থেকে বড় হচ্ছে এবং 3-এর কিউব 27-এর থেকে ছোট হচ্ছে, ঠিক আছে? তো 2 আর 3-এর মাঝখানে আছে, এবং এই ক্ষেত্রেও স্কোয়ারের মতো সবসময় আমরা ছোট সংখ্যাটাকেই বেছে নেব। তো কি হচ্ছে না, 2 আর 3-এর মাঝে আছে, এবং এই ক্ষেত্রে আমরা ছোট সংখ্যা কোনটা, 2, তো তাই আমরা এক্ষেত্রে আমরা 2টাকে বেছে নেব। তো এটা হচ্ছে আমাদের 25-এর কিউব। 25-এর কিউব হচ্ছে 15,625, ঠিক আছে? বুঝতে পেরেছো আশা করি। ঠিক আছে, চলো আরও একটা আমি উদাহরণ নিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? চলো এবার আর একটা উদাহরণ দেখে নেওয়া যাক যে কিউব রুট বের করতে হবে। একটা সংখ্যাটা বড়ই নিচ্ছি, ঠিক আছে, যে 912,673। তো এই সংখ্যাটার আমাদের কি করতে হবে না, কিউব রুট বের করতে হবে। কীভাবে করবো? প্রথমে 3টে ডান দিক থেকে কি করব, 3টে সংখ্যা নিয়ে নেব, এবং দেখব যে এর এককের ঘরের অঙ্ক কি আছে, 3 আছে। তো 3 কোন সংখ্যার স্কোয়ারের এককের ঘরের কোন সংখ্যার কিউবের এককের ঘরের অঙ্কে থাকে? তো 3 থাকে 7-এর, তাই তো? তো এখানে হবে 7। বুঝতে পেরেছ যে 3 থাকে কার কিউবের এককের ঘরের অঙ্কে না, 7-এর।
এবার এই যে 912 যে সংখ্যাটা আমাদের পড়ে আছে, তো এই 912 কোন দুটো সংখ্যার কিউবের মাঝখানে আসছে? তো 912 যদি ভালো করে দেখি যে 9 কিউব হচ্ছে 729 আর 10 কিউব হচ্ছে 1000। তো এর মধ্যেই কিন্তু 912 সংখ্যাটা আসছে, তাই তো? এবারে এদের মধ্যে ছোট সংখ্যা কোনটা? 9। তাহলে এখানে আমরা নেব 9। তো এর অ্যান্সার হবে 97 এর কিউব। তো 97 এর কিউব করলে 912673 এই সংখ্যাটা পাওয়া যায়। ঠিক আছে, এরকম আরও একটা যদি দেখে নেওয়া যায়, ধরো একটা সংখ্যা নিলাম যার কিউব রুট বের করব, যে 175616, এই সংখ্যাটার আমাদের কিউব রুট বের করতে হবে। তো কিভাবে করব? ডান দিক থেকে 3টে সংখ্যা নিয়ে নেব। এবার দেখবো এককের ঘরের অঙ্ক কি আছে? 6। তো 6 এর কিউবই থাকে। ঠিক আছে, তো এটা হবে যে 6। বেশ, এবার যে সংখ্যাটা পড়ে আছে 175 কোন দুটি সংখ্যার কিউবের মাঝখানে আসে? তো 175-এর কথা যদি বলি, তো সেটা আসবে 5 কিউব মানে 125 এবং 6 কিউব মানে 216, এর মধ্যে কিন্তু 175 সংখ্যাটা আমরা পাবো, তাই তো? এবার 5 আর 6 এর মধ্যে ছোট সংখ্যা কোনটা? 5। তো এখানে আমরা বসাবো 5। তো এখানে আমাদের অ্যান্সার হবে 56। অর্থাৎ 56 কিউব করলে আমাদের 175616 এই নাম্বারটা পাওয়া যাবে। ক্লিয়ার? দেখো, এই ছিল তোমাদের স্কোয়ার রুট আর কিউব রুটের কাহিনী। ঠিক আছে, এবার কিছু বোনাস তোমাদের আমি দিয়ে রাখি। যেমন ধরো অনেক পরীক্ষায় দেখবে যে 1.5 এর স্কোয়ার করতে বলেছে, ঠিক আছে, বা 2.5 এর স্কোয়ার করতে বলেছে। ঠিক আছে, অথবা দেখবে এরকম থাকবে যে √6.25। ঠিক আছে, এগুলো তোমাদের বের করতে বলে। দেখবে এখানে তোমরা কি করো না, যে পয়েন্ট আছে, ঠিক আছে, দশমিক আছে তাই ভয় খেয়ে গেলাম, কোশ্চেনটা আমরা স্কিপ করে চলে গেলাম, এমনটা কখনোই করবে না। খুবই সহজ, এগুলো বোঝার চেষ্টা করবে। যে 1.5 এখানে দশমিকটাকে তুমি দশমিক বলে ভাববেই না, 15 ভাববে। ঠিক আছে, 15 স্কোয়ার কত? 15 স্কোয়ার 225, 15 225। ঠিক আছে, এটা তো জানো। এবার এখানে যেহেতু দশমিক এক ঘর পরে আছে, দেখো দশমিক কি আছে না, এক ঘর পরে, তাই তো? এবার স্কোয়ার করলে কি হবে, তার ডবল হয়ে যাবে দশমিকটা, মানে 2 ঘর পরে বসবে। তো এখানে 2.25 মানে 2.25, এই হচ্ছে অ্যান্সার। কি করতে বললাম? দেখো এখানে 1.5 মানে 1.5 আছে, 1.5 স্কোয়ার করতে বলেছে। এখানে আমরা প্রথমে দশমিককে দশমিক হিসাবে ভাববই না। ঠিক আছে, এখানে 15 ভাববো। 15 স্কোয়ার কত? 225 হলো। এবার দশমিকটা য ঘর পরে থাকবে, তার ডবল হয়ে যাবে স্কোয়ার করার পরে, যেমন এখানে হবে 2.25। ঠিক আছে, এবার 2.5 স্কোয়ার করতে হবে। এখানেও সেরকম, দশমিককে আমরা দশমিক ভাববই না, 25 ভাববো শুধু। এবার 25 স্কোয়ার কত? 625। বুঝতে পেরেছো? 25 স্কোয়ার হচ্ছে 625। এবার 625 এখানে দেখো এক ঘর পর দশমিক আছে, তাই এই দিক থেকে 2 ঘর পর বসবে, মানে এক ঘর 2 ঘর, মানে 6.25। এটা হচ্ছে 25 স্কোয়ার। ক্লিয়ার? ঠিক তেমনই এখানে তো √6.25 দেওয়া আছে, মানে 6.25 বর্গমূল করতে বলেছে। কিভাবে করবে? এখানে দশমিককে দশমিক ভাববে না, শুধু 625 ভাবো। এবার 625 যদি বর্গমূল করি কি হবে? 25 হবে। এবার এখানে যেহেতু 2 ঘর পর দশমিক আছে, তো যখনই আমরা বর্গমূল করছি তখনই এখানে আমরা এক ঘর করে দেবো, মানে হাফ করে দেবো। যদি স্কোয়ার করি তার ডবল করে দেবো, আর বর্গমূল করলে হাফ করে দেবো। ঠিক আছে, তাই 2.5 হবে। ঠিক তেমনই ধরো 2.25 এর যদি আমরা বর্গমূল করি, তাহলে এই ক্ষেত্রে কি করব না, এখানে দশমিককে দশমিক ভাববই না। 225 কার বর্গমূল? সেটা হচ্ছে 15। এবার এখানে যেহেতু 2 ঘর পর দশমিক আছে, তাই তার হাফ করে দেবো, মানে এক ঘর পর দশমিক বসবে, মানে 1.5। এই হচ্ছে মেন তোমাদের ফান্ডা। আশা করি স্কোয়ার রুট এবং কিউব রুট অর্থাৎ বর্গমূল এবং ঘনমূল এর যে ব্যাপারটা, সেটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবং যদি না বুঝতে পারো, তোমরা নিজেদের মতো সংখ্যা নাও এবং যেভাবে আমি করিয়েছি ঠিক তেমনভাবে করার চেষ্টা করো, দেখো 100% তুমি বুঝতে পারবে। তো এই ধরনের ভেদিক ম্যাথের ট্রিক্স তোমরা জানতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করে রাখো। আরও এই ধরনের অনেক ভেদিক ম্যাথের ট্রিক্স কিন্তু আসতে থাকবে এই চ্যানেলে। এবং প্লেলিস্ট ক্রিয়েট করা এবং প্লেলিস্টের লিঙ্ক কোথায় পাবে এই ভিডিওর ডেসক্রিপশনেই দেওয়া আছে, দেখো। তো এতটুকুই, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো একটা ধামাকাদার ভিডিওতে।